দাদা, বাবা তো মাকে দোষী ভাবছে। হ্যাঁ গোপাল, কিছু একটা অনর্থ হওয়ার আগেই কিছু একটা করো। আর্য, আমার ওনাদের অপমান করার উদ্দেশ্য ছিল না। জেনে হোক বা অজান্তেই আমরা তো ওনাদের অপমান করেইছি। হে মহাদেব, যদি আমার কারণে আপনার ভক্তরা রুষ্ট হন তাহলে হাত জোর করে আমি ক্ষমা চাইছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন মহাদেব। দাদা, এতে মায়ের কোনো দোষ নেই। তুমিই তো বলেছিলে যে নিজে নিজেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু এরকম কিছু হলোই না। তুমি শুধু ভেবেই যাও, কিছু করতেই হবে না গোপাল। কিছু তো একটা করতেই হবে দাদা। মায়ের ওপর যে দোষারোপ হয়েছে তা মোছার জন্য কোন পার্বতীকে রাজি করানোর উপায় খুঁজতেই হবে। মহাদেব, নিজে আপনাকে আপনার ভক্তরা ডাকছে, আপনার পুজো করতে চায়, আর আপনি এখানে রেখে গিয়ে সাধনায় বসেছেন। চলুন না মহাদেব। হে আরাধ্য, আপনি তো দেখলেনই গৌরী আমার প্রতি রুষ্ট, আর ওনাকে এই রুষ্ট অবস্থায় রেখে আমি কোথাও যাব না। কিন্তু মহাদেব, এর মধ্যে আপনার ভক্তদের কি ভুল হয়েছে? আপনি ওদেরকে কেন কষ্ট দিচ্ছেন? না না আরাধ্য, আমি আমার ভক্তদের কষ্ট দেব কি কারণে? ভক্তেরা তো অতি সরল, এর মধ্যে ওদের কোনো ত্রুটি নেই। কিন্তু আপনিই বলুন আরাধ্য, এতে আমারই বা কি ত্রুটি? আপনি ঘোষণা করলেন যে আমার জন্য আপনি একটা মন্দির নির্মাণ করবেন, আর আপনার এই ঘোষণায় প্রসন্ন হয়ে, উৎসাহিত হয়ে আমি এতে সহায়তা করতে চাইলাম। তাহলে কি আমার সহায়তা করা ভুল হয়েছে? আপনি আমাকে ক্ষমা করুন আরাধ্য, আমি কিছুতেই বৃন্দাবনে যেতে পারবো না। যদি আমি আপনাকে এই সমস্যার সমাধান করতে সাহায্য করি তাহলে আপনি যাবেন? তাহলে তো আমি অবশ্যই যাব। আপনি শুধু বলুন আরাধ্য, আমাকে কি করতে হবে? আপনি শুধু নন্দীর সাথে বৃন্দাবন চলে আসুন, বাকিটা আমি সামনে নিচ্ছি। যেমন আপনার ইচ্ছে আরাধ্য। কেন বসে আছেন? মহাদেবের বরযাত্রী যাবেন না? আমরাও চেয়েছিলাম যে মহাশিবরাত্রির এই উৎসবে মহাদেবের বৃহৎ বরযাত্রীর আয়োজন করতে, নৃত্য করতে, আনন্দ উপভোগ করতে চেয়েছিলাম। কিন্তু মাতা পার্বতী মহাদেবের পর রুষ্ট। এই পরিস্থিতিতে আমরা কিভাবে উৎসব পালন করব? যদি আমি বলি যে ওনার রাগমানোর জন্যই আমাদের মহাদেবের বরযাত্রীকে নিয়ে যেতে হবে, তবুও কি আপনারা বরযাত্রী যাবেন না? হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই যাব। খুব ভালো, তাহলে যাওয়া যাক। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওনারা কোথায় গেলেন? আরে গোপাল, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। বলরাম, গোপাল কোথায়? ও তো আমাদের সাথেই ছিল না, কোথায় চলে গেল? গোপাল, এবার কি করব? মাকে কি বলবো? মহাদেবের ভক্তরা অদৃশ্য হয়ে গেছে, গোপালও অদৃশ্য হয়েছে। এই কি হচ্ছে? আচ্ছা, ওনারা আমার গোপালকে... না না, গোপাল! হর হর মহাদেব। গোপাল! এসব কি? আমরা জানতে পারলাম যে মন্দিরের গর্ভগৃহের দরজা খোলা যাচ্ছে না, আর আপনারা সবাই হতাশ হয়েছে। মহাদেব সবসময় তার পরিবারের সাথেই আসেন,
আমরা তো মাতা পার্বতীকে আবাহন করিনি। মাতা পার্বতীকে ছাড়া মহাশিবরাত্রির পূজা কি করে সম্ভব হতে পারে? এই কথা তো আমরা ভেবেই দেখিনি। আমরা এর জন্য একটা পরিকল্পনা করেছি। আমরা সকলে মিলে মহাদেবের পক্ষ থেকে মাকে আনতে যাব, মাতা পার্বতীর আবাহন করব। আপনিও মাতা পার্বতীর আবাহন করুন, ওনার পূজা করুন। তারপরেই তো মহাদেব মন্দিরের দরজা খুলে দেবেন। আচ্ছা, তবে ঠিক আছে, আমরা মন্দিরে গিয়ে মাতা পার্বতীর পুজোর জন্য আয়োজন করছি। ততক্ষণ আপনারা উৎসবের আয়োজন করুন। হ্যাঁ, চলুন। দাদা, আপনি কি বরযাত্রীতে অংশ নেবেন না? হ্যাঁ, অবশ্যই করব। তাহলে বলুন না মাকে যে আমরা আর আমাদের দলও বরযাত্রীতে যাব। মা দাঁড়াও। কি হয়েছে বলরাম? কি ব্যাপার বলো? আমি ভাবছি যে গোপাল আর আমাদের দলও যদি বরযাত্রীতে অংশগ্রহণ করে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই। যদি বাচ্চারা এতটাই উৎসাহিত তাহলে আজ বরযাত্রী বাচ্চারাই নিয়ে আসুক। এরা তো প্রত্যেকেই গোকুলবাসী। এরা এখানে বৃন্দাবনে কি করছে? একজন দৈব বালক আছে, সে নন্দের বাড়িতে থাকে আর মাথায় ময়ূরের পেখম ধারণ করে, আর ওর নাম হলো কৃষ্ণ। এটাই তো তবে সেই বালক যে আমার ভগ্নী পুতনাকে বধ করেছিল, আর এখন এদের সবাইকে মহারাজ কংসের কাছ থেকে লুকিয়ে এখানে নিয়ে এসেছে, উৎসব পালন করছে। কিন্তু আমি তা কখনোই হতে দেব না। নারায়ণ, আমরা তো যাবার জন্য তৈরি, কিন্তু মহাদেব কি আসবেন? অবশ্যই আসবেন। আরাধ্য, আসুন, বৃন্দাবনে আপনাকে স্বাগত। আপনার বরযাত্রী তৈরি। এনারা সবাই কি করছেন? আচ্ছা, তার মানে মহাদেবকে এরা দেখতে পাচ্ছে না। ওনারা নন্দীকে প্রণাম করছে। কেন? কারণ উনি মহাদেবের বাহন, ওনার সব থেকে পছন্দের বাহন। নন্দীকে প্রণাম করা মহাদেবকে প্রণাম করার মতোই তো, তাই না? গোপাল যেটা করে সেটা ঠিকই করে। আশা করছি পার্বতীর রাগ ভাঙানোর জন্য আপনার এই পরিকল্পনা যেন সফল হয়। হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আপনি শুধু আপনার বরযাত্রীর আনন্দ উপভোগ করুন। হর হর মহাদেব!